আজ মহালয়া, ভোর থেকে সারা গ্রামে চণ্ডীপাঠের ধ্বনি, মা দুর্গার আগমনী, সুরে মন ভরে যায়। এই দিন থেকে শুরু হয় দেবীপক্ষ। কিন্তু মহালয়ার রাতে আমাদের গ্রামে আলাদাই, কারণ আজ রাতেই হয় কলা কাটা। সন্ধ্যা নামতেই গ্রামের সবাই একত্রিত হয়ে মাকে বরণ করে হাতে ধূপ, দীপ, ঢাক আর উলুধ্বনি, শঙ্খধ্বনি। সত্যি এ এক অন্যরকম আবহ। প্রথমে কলা গাছকে সিঁদুর পরিয়ে ফুল দিয়ে বরণ করা হয়, যেন কলা গাছকে আমরা দেবী রূপে পূজা করছি। আর তারপর ঢাকের তালে, উলুধ্বনি আর শঙ্খধ্বনির মধ্যে এক কোপে কলা গাছকে কেটে ফেলা হয়। এরপরে সবাই মিলে সেই কলা গাছ থেকে কলার কাঁধি নিয়ে আসি। এইভাবে সবাই মিলে নাচে গানে আনন্দ করতে করতে এরকম 4-5 জায়গায় কাটা। চারিপাশে ঢাকের শব্দ, গান আর নাচে চারপাশ যেন গম গম করে ওঠে। মহালয়ার রাতে এই কলা কাটা করলে অশুভ শক্তি দূর হয়, বাড়িতে শান্তি ও সমৃদ্ধি আসে। কৃষকেরা মনে করে আগামী বছরের ফসল ভালো হবে। অনেকেই বলে এটা একরকম প্রতীকী বলি। কলা গাছ কেটে মা দুর্গাকে উৎসর্গ করা মানে জীবনের সব দুঃখ কেটে ফেলা। সবশেষে মজার হলো গ্রামের আনন্দ। ছোট থেকে বড় সবাই মিলে নাচতে থাকে, গান গাওয়া, ঢাকের তালে গ্রাম কাঁপতে থাকে। গ্রামের মেয়েরা আলপনা দিয়ে আঙিনা সাজিয়ে রাখে, বাচ্চারা উৎসব মুখর হয়ে ওঠে। এভাবে মহালয়ার রাত কাটে। মা আসছেন, পূজা আসছে, এই আনন্দই আমরা কলা কাটি, গান গাই, নাচি। সত্যি এই দৃশ্য দেখলে মন ভরে যায়। আপনাদের গ্রামেও কি এখনও এই প্রথা আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। মা দুর্গার আশীর্বাদ সবার জীবনে সুখ সমৃদ্ধ বয়ে আনুক। আর এখানেই ভিডিওটি এন্ড করছি। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো অনেক আনন্দ করো।